বিএনপি সরকার এদেশের জনগণের সরকার। যারা আওয়ামী লীগ করেছেন, অন্যায় করেননি, তাদেরই সরকার বিএনপি সরকার। যারা জামাত ইসলাম রয়েছেন, যারা এনসিপি রয়েছেন, আপনাদের সরকারও বিএনপি সরকার। বিএনপি জনগণের সরকার। আপনারা যেহেতু জনগণের ভোটে, আপনারা বলেছিলেন নির্বাচনের আগে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না, নানান কথাবার্তা বলেছিলেন। তারপরেও বিএনপির ওই সময়কার অবস্থান এবং নির্বাচনের আগের অবস্থান, নির্বাচনের পরের অবস্থান একদম একই রকম, কোনো পার্থক্য নাই। সুতরাং ইনশাল্লাহ বিএনপি সরকারের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তরিকতা, বিনয় এবং মূল্যবোধের রাজনীতি বাংলাদেশে সূচনা করেছেন, ইনশাল্লাহ তার নেতৃত্বে এদেশে যে অপরাজনীতি ছিল, এদেশে যে অপসংস্কৃতি ছিল, ইনশাল্লাহ এর সমস্ত কিছু আমরা সংস্কার করতে পারবো, আমরা পরিবর্তন করতে পারবো। জনগণের সহযোগিতা ছাড়া কিন্তু পরিবর্তন করা যায় না। বিশেষ করে বিরোধী দলে যারা রয়েছে, তারা যদি মনে করে সরকারকে সহযোগিতা করবে না, তাহলে ঠিক আছে, সরকার ব্যর্থ হবে, কিন্তু আপনারা কি সফল হবেন? বিএনপি সরকারের পতনের পরে জামাত এনসিপি ক্ষমতায় এসে দেশ চালাইতে পারবে? সেই সব ক্ষমতা আছে? আমরা দেখি নাই জামাতের এমপিদের পারফরমেন্স, সংসদে তাদের যে পারফরমেন্স। জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে যে জামাত ইসলামের উচিত হবে আরো 10 বছর বিরোধী দলে থেকে আগে আসলে রাষ্ট্র ব্যবস্থা বোঝা। তাদের এমপিরা এখনো পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা বোঝে না। সুতরাং জামাতের হাতে দেশ নিরাপদ নয়, বিএনপি সরকারের হাতে দেশ নিরাপদ। জনগণ এটি বিশ্বাস করে, শহীদ পরিবারেরা বিশ্বাস করে, জুলাই যোদ্ধারা বিশ্বাস করে। এখানে আমাদের অলিউলের মুখ থেকে কেন সমালোচনা বের হয়, তাই না? সে তো জুলাই যোদ্ধা। নাহিদের নেতৃত্ব মেনে সে তো জুলাই আন্দোলনে নেমেছিল, আসিফের নির্দেশনা মেনে জুলাই আন্দোলন নেমেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে তার এই হাতের চিকিৎসা করে নাই। তার এই হাতের চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে করে নাই। দেখেন হাতটার অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে, মানে জীবিত থেকেও অলিউল আজকে মৃত, তার হাতটা অকেচু। সঠিক সময়ে চিকিৎসা করতে পারেন নাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করছিলেন, এইটার মাধ্যমে কি শহীদদের পুনর্বাসন, শহীদ পরিবারের পুনর্বাসন করতে পেরেছেন? বরং সার্জিস আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পুরোপুরি ব্যর্থ হয়েছিল, পদত্যাগ করেছিল। যারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন চালাইতে পারে নাই, তারা এখন রাষ্ট্র চালাইতে চায়। এবং নাহিদ ইসলাম গতকাল বলল যে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন, কিন্তু 5 বছর থাকবেন, সেটি নিশ্চয়তা কি? আমি এতটুকু বলতে চাই, জনগণই বিএনপির ক্ষমতায় আসার নিশ্চয়তা, ক্ষমতায় থাকার নিশ্চয়তা। জামাত ইসলাম এনসিপির কোনো ষড়যন্ত্র, ইনশাল্লাহ সেটিকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সাথে জুলাই শহীদ পরিবার আছে, আমাদের সাথে এদেশের জনগণ আছে। সুতরাং এই চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপি সরকারের পতন ঘটানোর সক্ষমতা এখনো পর্যন্ত আপনাদের তৈরি হয়নি। সর্বশেষ বলতে চাই, আমার মা এবং বাবা বলবেন, জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব দাবি করেছেন যে জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত এবং শিবির। মা, আপনি কি আপনার ছেলেকে এই জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত এবং শিবিরের আহ্বানের রাস্তায় নামতে বলেছিলেন? মায়ের কাছে শোনেন বাবা, আপনি বলেন। আজকে জামাত এবং শিবির নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করছে। বিএনপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচির প্রতি সমর্থন এবং সমস্ত শক্তিকে, জাতীয়তাবাদী সমস্ত শক্তিকে মাঠে নামার আহ্বান করেছিল, বাংলাদেশপন্থী শক্তিকে মাঠে নামার আহ্বান করেছিল। জামাতের কোনো বিবৃতি আছে? আমরা যে সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, জামাতের কোনো সংস্কারের দফা আছে? তাহলে আজকে তারা সংস্কারের কথা বলছে, আজকে তারা পরিবর্তনের কথা বলছে, মানে তারা বাঘ হয়েছে। আজকে জামাত ইসলাম এবং শিবির জুলাইয়ের মাস্টারমাইন্ড হয়েছে, জুলাইয়ের পরে তারা মাস্টারমাইন্ড হয়েছে। এখন নিজেরা যেহেতু জুলাইয়ে ওইভাবে তাদের নেতৃবৃন্দের প্রকাশ্যে ভূমিকা নাই, এখন এই যে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যে জামাত এবং শিবিরই জুলাইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড। নাহিদ ইসলামকে বলবো যে এই কথা বলার পরে আপনার প্রতিবাদ নাই কেন? বিএনপির প্রত্যেকটা কথার প্রতিবাদ আপনি করেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আসিফ মাহমুদ বিএনপির কথাগুলোর প্রতিবাদ করে। আমি আজকে প্রশ্ন তুলতে চাই যে আজকে যে জামাত শিবির দাবি করছে যে জুলাইয়ের মাস্টারমাইন্ড তারা, আপনারা কি এটা মানেন? নাকি অতীতে বলেছিলেন যে আসলে মানে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এদেশের মানুষ সংস্কার চায় না? দুঃখিত, মানে জামাত আসলে সংস্কার করবে না, যে কথা নাহিদ ইসলাম বলছিল না? নাহিদ ইসলাম বলছিল যে জামাতের সংস্কারের নামে তারা পিআরের নামে প্রতারণা করছে।
জামাত এদেশের সংস্কার করবে না, তাদের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, বলছিল না? বলছিল তো। তাহলে আজকে কোন সংস্কারের আশায় নাহিদ ইসলাম আসলে জামাতের সাথে জোট পেতেছেন আমি জানি না। আক্ষেপ লাগে, যেখানে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে এদেশের মানুষ রাজপথে নামলো, সমস্ত রাজনৈতিক শক্তি রাজপথে নামলো, সেখানে নাহিদ ইসলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব মেনে 11 দলীয় জোট গঠন করেছে। যদিও 2 দল ইতিমধ্যে চলে গেছে 9 দলীয় জোট।